হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ড্যাফোডিল ইউনিভার্সিটির আপনাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে, ল্যাব রিপোর্ট রয়েছে, এগুলোর কাভার পেজ আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে নিজেরাই ডাউনলোড করবেন। তো এটা মূলত ভিডিওটা যারা নতুন ভর্তি হয় তাদের অনেক কাজে আসবে। তো কিভাবে করতে হয় সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, এবং সেখান থেকে আপনারা পিডিএফ আকারে এবং ইমেজ আকারে ডাউনলোড করে নিতে পারেন, এবং সেটা আপনাদের যখন সফট কপি আপনারা স্যার ম্যামদের বিএলসিতে আপলোড করবেন তখন আপনাদের সেটা অ্যাসাইনমেন্টের উপরে দিয়ে জমা দিতে হয়। তো এটা অনেকে ডাউনলোড করতে পারে না। তো এই ভিডিওটি দেখলে আপনি সহজেই নিজে এটা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে এটি শেয়ার করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে কাভার পেজ ডাউনলোড করার জন্য আমাদের ক্রোমে যেতে হবে। ক্রোমে যাওয়ার পর লিখতে হবে DIU কাভার পেজ, লিখে সার্চ করতে হবে। তারপর একটা ওয়েবসাইট আসবে, প্রথম যে ওয়েবসাইটটা এটাতে ঢুকতে হবে। ঢোকার পর এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট, ফাইনাল ল্যাব রিপোর্ট, ল্যাব ইন্ডেক্স, অনেক কিছু আছে। তো আমি অ্যাসাইনমেন্ট আজকে দেখাচ্ছি। তো অ্যাসাইনমেন্টে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার পর এখানে আমাদের বিভিন্ন অপশন আসবে, এগুলো পূরণ করতে হবে। তো এখানে এই যে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হলো কোর্স কোড। তো প্রতিটা কোর্সের একটা কোড থাকে, এটা আপনাদের প্রোভাইড করে দেওয়া হয়। তো এখানে কোর্স কোড দিতে হবে। যেমন আমার একটা কোর্স ছিল CSE 115। তো আমার কোর্স টাইটেল ছিল হলো IBCC, ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিটিশন, অ্যান্ড টপিক নেম থাকে বিভিন্ন ইয়ার। তো আমার এখানে টপিক নেম অনেকগুলো সেভ করা আছে, লোকাল অ্যালাইনমেন্ট দিলাম আমি। তো আপনাদের এরকম টপিক থাকবে। এখন সাবমিটেড টু, যে টিচারের কাছে সাবমিটেড করবেন, ধরেন সাবমিট রাফি, টিচারের নামটা আপনারা দিবেন। এখন ডেজিগনেশন, টিচারের ডেজিগনেশন কী, এটা হতে পারে লেকচারার, সিনিয়র লেকচারার, প্রফেসর। তো এখানে আপনি লেকচারার নর্মালি বেশি হয়, তো লেকচারার দিতে পারেন। এখন কোন ডিপার্টমেন্ট, আমি আমার ডিপার্টমেন্ট CSE ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, আপনি আপনার ডিপার্টমেন্ট দিয়ে দিবেন। এখন সাবমিটেড বাই, কে সাবমিটেড করছে, এখানে আমি আমার নাম দিলাম। আর এখানে হলো আপনার আইডি নাম্বার। তো আইডি নাম্বারটা কি, আপনার আইডি কার্ডের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার একটা আইডি আছে। এটা নর্মালি হয় যেমন ব্যাচ অনুযায়ী 252, আমারটা যদি আমি দিই তো 23816। তো এটা আমার আইডি না, জাস্ট আমি একটা দিয়ে দিলাম। তো এটা ধরেন আমার আইডি। তো এখন সেকশন নাম্বার আমি আমার 69Q দিলাম। এখন আমি সেমিস্টার দিব, আমার সেমিস্টার হলো ফার্স্ট সেমিস্টার। এখন আমার ডিপার্টমেন্ট নেম দিব CSE। এখন আমি সাবমিশন ডেট দিব, আজকের ডেট দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমাদের যে সাবমিশন আছে এখানে, এটাতে ক্লিক করতে হবে। তো সাবমিশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে যে কাভার পেজটা আছে সেটা চলে আসছে। তো এখানে দুইটা অপশন আছে, ডাউনলোড অ্যাজ ইমেজ, ডাউনলোড অ্যাজ PDF। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ডাউনলোড করতে পারেন। তো আমি ডাউনলোড অ্যাজ ইমেজ করলাম, ডাউনলোড দিলাম, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ওপেন করে দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে কোর্স কোড, তারপর হলো কোর্স টাইটেল, টপিক নেম, সাবমিটেড টু, সাবমিটেড বাই, সব কিছু চলে আসছে। এবং আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন, অথবা যখন আপনারা সফট কপি স্যার ম্যামদের সেন্ড করবেন তখন এটি উপরে অ্যাড করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের যে কোনো প্রবলেম থাকলে আমার ইনবক্সে বা ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন, চেষ্টা করব সমাধান দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।